কোথায় গেছিলিস অতপা? কোথায় গেছিলিস? আমি আমি গেছিলাম মানে ওই পিসি পিসি যেতে বললো। আমি তোরে বারণ করেছিলাম, মা তোরে বারণ করেছিল এবারে চৌকাট তুই ডিঙাবি না। পিসি আজ থেকে পিসি পিসি কিছু না, আমার কথা শুনবা না, মার কথা মেরে তোমার ওদের নিয়ে কি চলবে? কোথায় গেছিলি? কি ভেবেছিস আমি কোনো খবর পাবো না? আমি কোনো বোনপুরের সমস্ত খবর পাবো আমি। হ্যাঁ ওই বল, ওই বটতলার মাঠের পাশে তুই কি করছিলি বল আমায়, বল 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 বল। লাগছে। আমি কিছু করিনি বাবা, আমি কিছু করিনি। আমি ওই বাইক নিয়ে যাচ্ছিলাম, আর রত্না দৌড়ে এসে আমার হাতে এসে কামড়ে দিয়ে চলে গেল। রত্ন দৌড়ে এসে তুই মায়ের বাপ্পার সমস্ত পারিবারিক সম্মান ধুলাই মিশিয়ে দিবি, ধুলাই মিশিয়ে দিবি। আমার সাথে আয়। সত্যি বাবা, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো কি করেছে আজ। কি করেছে? রত্নারে হাত ধরে টেনেছে, কি হাত ধরে টেনেছে রত্নারে আজ। বল, স্বীকার কর মার কাছে। মা 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 ও মা মা বলছি আমি আমি রানীর সঙ্গে থাকবো না মা। আমি রত্নাকে ভালোবাসি মা। একবার রত্ন রত্ন করেছিস তো আমি তোকে ভেঙে দেবো 100। তুই জেনে রাখ, রত্নাচুর নাম যদি আর একবার উচ্চারণ করিস তুই এই বাড়ির সম্পত্তির এক আদলাও পাবি না। আমি সবকিছু ওই পলাশার পারুরে দিয়ে যাবো, ভাগ করে দিয়ে যাবো, আমি তোরে বলে রাখলাম। শোনো, আমি জানি আবার একটা ঝড় উঠবে, আবার একটা। এই ঝড়ে সামাল দিতে পারো শুধু তুমি। আমি দেখেন আরে আরে আসেন 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 আসেন, বসেন বসেন বসেন। ভালো আছেন? আমাকে তাই করছো? হ্যাঁ তুমি তাই, তুমি তাই। কখনো তুমি আটকাচ্ছ, কখনো লক্ষ্মীমা আটকাচ্ছে। সেদিনকে প্রতাপের টুটিটা ওখানে ছেড়ে দিতে পারতাম, তাহলে আজকে আমার বোনকে এইভাবে এই দিনটা দেখতে হতো না। লক্ষ্মীমা আমাকে পা ধরছে, বলছে আমাকে সন্তান আনা করিস না। আমি সেটা থেকে গলে গিয়েছিলাম, চোখে জল দেখে আমার কষ্ট হয়েছিল। কিন্তু আমি ভুল করেছিলাম, ভুল করেছিলাম আমি। কেন না পার্বতী, কথাটা শোনো, বিশ্বাস করো, আমি নিজের দাদাকে আটকানোর জন্য কিছু করিনি। আমি করেছি এই পরিবারের ভালোর জন্য। করতে হবে না, তোমাকে এই পরিবারের কথা ভাবতে হবে না। আমি ভালো ভাববো না? না, ভাববে না। এটা আমার পরিবার, আমি ভাববো এই পরিবারে। তুমি না, ওরা আমার বোন, আমার দায়িত্ব, তোমার নয়। শোনো, আমাদের আমাদের একটু হলো সম্মান আছে। আমার বোনের একটু হলো সম্মান আছে, সম্মানের দাম আমার কাছে সব থেকে বেশি। তোমার মতো সোনার চামচ নিয়ে যারা মুখে জন্মেছে তারা এটা বুঝবে না। আমরা গরিব, তো আমাদের একটু হলো সম্মান আছে। দেখছি করা যায়। আমার কথাটা শোনো, আরে বাবা, আটকাও না ওকে। দাদাবাড়ি কি করবো? দাদাবাড়ি 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 কি করছিস? বাবা যেতে দাও। কি হচ্ছে নাকি? ছাড় ছাড় বলছি। কি করছিস নাকি? শিবু কাকু, শিবু কাকু আটকাও ওকে, যেভাবেই হোক তুমি ওকে আটকাও। কেন আটকাও? বাবা কি জানে কি করেছে? বাবা তুমি জানো আজকে প্রতাপ রত্নাকে আবার অপমান করেছে রাস্তায়। আমি কি করব? বাড়িতে বসে থাকবো, কাঁদবো? না, তুমি খুন করতে। হ্যাঁ করবো, দরকার হলে তাই করবো। হ্যাঁ তাই তো করবে।
দেশে আইন নেই, আদালত নেই, তুমি কি এসবের উঠছে না? ভুলে যাস না সোম, তুই কিন্তু এখন এই গ্রামের প্রেসিডেন্ট। তাই নিজে এলাম প্রেসিডেন্ট সাহেবের কাছে। লক্ষ্মীমা? আগে হ্যাঁ, উনিই দেখেছে। লক্ষ্মীমা ডেকেছে শাশুড়ি? শুধু ডাকেনি, সবাইকে এ কথাও বলেছে তোর কাছে ভিক্ষে চাইতে এসে ফিরে গেছে। তাই এবার বিচার চাইছে। ভাবতো একবার, রায়বাড়ির বউ হয়ে বিচার চাইতে এসে বিচার না পেয়ে ফিরে যাবে, এটা হতে পারে না। আর আমরাও এটা হতে দেবো না। তাই আজ সন্ধ্যেবেলায় বাড়ির সবাইকে সালিশি সবাই নিয়ে যাস। চলি। হ্যাঁ, রানীমাকে অতি অবশ্যই নিয়ে যাস। চলুন আপনার, চলুন। লক্ষ্মীমা ডেকেছে এই শাশুড়ি? লক্ষ্মীমা? ছি 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 ছি।